রাত তখন ঠিক 12:47। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। শুধু মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছিল পুরনো কবরস্থানটা। গ্রামের সবাই একটা জিনিস জানত, কবরস্থানের পাশের কালো বাড়িটায় কেউ যায় না, কারণ ওই বাড়িতে থাকত রহিম জাদুকর। লোকটা প্রায় 20 বছর আগে মারা গেছে, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে রাত হলে ওই বাড়ির ভেতর থেকে মন্ত্র পড়ার শব্দ আসে। আস্তাগফিরুল্লাহ, রুহ জাগো, অন্ধকারের দরজা খুলো। এক রাতে সাহস করে 4 জন বন্ধু ঠিক করলো তারা ওই বাড়িতে যাবে। রাকিব, মাহিম, সজীব আর নিলয়। ওরা সবাই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে ঠিক করেছিল। ভাবছিল সবই তো গুজব, কিন্তু সেদিন রাতটা ছিল ওদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাত 1:10। 4 জন টর্চ নিয়ে বাড়িটার সামনে দাঁড়াল। বাড়িটার দেয়াল ভাঙা, জানালায় কাঁচ নেই, চারদিকে আগাছা, আর দরজার উপর রক্তের মতো লাল রঙে লেখা, যে ঢুকবে সে আর মানুষ হয়ে ফিরবে না। নিলয় হাসতে হাসতে বলল, এইসব দিয়ে ভয় দেখায়। দরজাটা ঠেলতেই ক্যাচ, ভেতর থেকে বরফ ঠান্ডা বাতাস বের হয়ে এলো। হঠাৎ মাহিম বলল, তোরা গন্ধটা পাচ্ছিস? পুরো ঘরে পচা লাশের গন্ধ। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ মরেই পড়ে আছে ভেতরে। ওরা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। দেয়ালে কালো কালো দাগ, মেঝেতে অদ্ভুত চিহ্ন, আর মাঝখানে একটা বিশাল গোল বৃত্ত আঁকা। বৃত্তের চারপাশে শুকনো রক্ত। সজীব হঠাৎ নিচে কিছু দেখতে পেল, একটা পুরনো ডায়েরি। ডায়েরির উপরে লেখা, কালো জাদুর শেষ অধ্যায়। রাকিব ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা ছিল, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝে নাও ও তোমাকে দেখে ফেলেছে। হঠাৎ উপরের তলা থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ খালি পায়ে হাঁটছে। 4 জন একে অপরের দিকে তাকাল। নিলয় ফিস ফিস করে বলল, উপরে কেউ আছে। টর্চ হাতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ওরা। সিঁড়ির কাঠগুলো কর্মর শব্দ করছিল, কর কর। হঠাৎ দুম, উপরের একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মাহিম ভয় পেয়ে বলল, চল নিচে নামি। কিন্তু তখনই ওরা শুনতে পেল একটা ছোট মেয়ের হাসি, হি 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 হি। ওরা জমে গেল, কারণ বাড়িটায় তো কেউ থাকার কথা না। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য ওরা দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে। সাদা পোশাক, চুল মুখের উপর ঝুলে আছে, আর তার চোখ পুরো কালো, একদম কালো। মেয়েটা আস্তে আস্তে বলল, তোমরা কেন এসেছো? নিলয় কাঁপা গলায় বলল, কে কে তুমি? মেয়েটা হেসে উঠল, তারপর বলল, আমি তো এখানেই থাকি। হঠাৎ মেয়েটার গলা বদলে গেল। একসাথে অনেকগুলো মানুষের গলার মতো শোনাচ্ছিল, আমরা এখানেই থাকি। তারপর ধপ, টর্চ নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার, চারপাশে শুধু ফিস ফিস শব্দ। রক্ত দাও, রক্ত দাও। সজীব চিৎকার করে উঠল, আমার হাত কে ধরছে? কিন্তু অন্ধকারে কাউকে দেখা যাচ্ছিল না। হঠাৎ আবার টর্চ জ্বলে উঠল, আর তখন সজীব আর সেখানে নেই। শুধু মেঝেতে রক্ত, অনেক রক্ত। রাকিব পাগলের মতো চিৎকার করতে লাগল, সজীব সজীব। কোনো উত্তর নেই। তারপর দেয়ালে নিজে নিজে রক্ত দিয়ে লেখা উঠতে লাগলো, একজন শেষ। ওরা 3 জন দৌড়ে নিচে নামল, কিন্তু
কিন্তু নিচে এসে দেখল সামনের দরজা নেই। যে দরজা দিয়ে ওরা ঢুকেছিল সেটা দেয়াল হয়ে গেছে। মাহিম কাঁদতে কাঁদতে বলল, আমরা বের হতে পারবো না। ঠিক তখনই উপর থেকে মন্ত্র পড়ার শব্দ শুরু হলো। অন্ধকারের দরজা খুলো, নতুন আত্মা গ্রহণ করো। বাড়িটার সব দেয়াল কাঁপতে লাগল। মেঝের কালো বৃত্তটা লাল হয়ে জ্বলতে শুরু করল, আর বৃত্তের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো একটা মানুষ। না, মানুষ না, ওটার শরীর মানুষের মতো, কিন্তু মুখে কোনো চোখ নেই, শুধু বিশাল একটা হাসি। ওটা ফিস ফিস করে বলল, 20 বছর পর আমি আবার ফিরলাম। নিলয় দৌড়ে পালাতে গেল, কিন্তু হঠাৎ তার পা কেউ ধরে ফেলল। মেঝের নিচ থেকে কালো হাত বের হয়ে এসেছে। নিলয় চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও। তারপর চর্র হাতগুলো ওকে টেনে মেঝের নিচে নিয়ে গেল। শুধু রক্ত পড়ে রইল। এখন বেঁচে আছে শুধু রাকিব আর মাহিম, দুজন এক কোণায় কাঁপছে। হঠাৎ সেই ছোট মেয়েটা আবার সামনে এসে দাঁড়ালো। সে ধীরে ধীরে মাথা তুলল, আর এবার দেখা গেল তার পুরো মুখ সেলাই করা। মেয়েটা বলল, তোমরা কি জানতে চাও? রহিম জাদুকর কি করেছিল? রাকিব কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। মেয়েটা বলল, সে শয়তানের সাথে চুক্তি করেছিল অমর হওয়ার জন্য। সে শিশুদের আত্মা কোরবানি দিত, আর আমি ছিলাম প্রথম শিকার। হঠাৎ মেয়েটার মুখ ফেটে গেল, ভেতর থেকে শতত কালো পোকা বের হতে লাগল। মাহিম ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু ধাম, একটা অদৃশ্য শক্তি তাকে দেয়ালে আছড়ে ফেলল। তার ঘাড় মট করে ভেঙে গেল। এখন শুধু রাকিব বেঁচে। সে কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত পড়তে লাগল। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল। চারপাশে আগুন ধরে গেল। ছোট মেয়েটা চিৎকার করে উঠল, পালাও, এখনই পালাও। হঠাৎ সামনের দেয়াল ভেঙে দরজা দেখা গেল। রাকিব দৌড়ে বাইরে বের হয়ে এলো। পেছনে তাকাতেই দেখল পুরো বাড়িটা আগুনে পুড়ছে, আর আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই চোখহীন মানুষটা। সে হাসছে। পরদিন সকালে গ্রামের মানুষ রাকিবকে কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য কিছু। রাকিবের চুল পুরো সাদা হয়ে গেছে, আর সে শুধু একটা কথাই বলছিল, ও এখনো বেঁচে আছে, ও এখনো মানুষ খুঁজছে। তারপর থেকে প্রতি বছর বর্ষার রাতে ওই পোড়া বাড়ির ভেতর থেকে এখনো শোনা যায় ঠক ঠক ঠক, আর একটা ছোট মেয়ের হাসি, হি 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 হি।